নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা ওই তো যেদিন আমি কলকাতা গিয়েছিলাম ঠিক সেই দিনকার সকালের ভিডিও। গাছগুলোকে একটু ছায়া করে দিয়ে গেলাম, মানে এই কাপড়টা টাঙিয়ে, যাতে একদম প্রখর যে রোদটা সেটা ওরা না পায়। আর ভালো করে আজকে গাছে জল দিয়ে দিচ্ছি, যাতে এই আমরা যে কটা দিন থাকবো সে কটা দিন যেন মোটামুটি গাছগুলো একটু বেঁচে যায়। সেই জন্যই এই গাছগুলোতে একদম ভরা ভরা জল দিয়ে দিচ্ছি। এখানে তো প্রচুর গাছ রয়েছে, দেখুন টগর আছে, অপরাজিতা, তারপরে এই জবা ফুলের গাছগুলোকে কিনে এনেছি নতুন, বেশ বড় বড় থোকা থোকা জবা হচ্ছে এখানে। এটা হচ্ছে নয়নতারা, ওইদিকে ছোট্ট ছোট্ট লঙ্কার চারা বেরিয়েছে। তো এই গাছগুলোতে ভালো পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে অন্তত আমি ফিরে আসা অবধি গাছগুলো থেকে যায়। তারপর সকাল সকাল পুজোটাও সেরে নিয়েছি, কারণ এখনও রান্না করতে হবে, রাতের খাবার নিতে হবে। যেহেতু ট্রেনে আমি রাতের খাবারটা নিয়েই নিই, কারণ যতটা সম্ভব ওই কম বাইরেরটা খাওয়া যায় আর কি। আর আজকে এত সুন্দর সুন্দর জবাগুলো পেয়েছি, এই থোকা জবাগুলো আমার এত ভালো লাগে, আর কালারটাও ভীষণ সুন্দর। তো আজকে পুরো ফুলে ফুলে ভরে গেছে আমার সিংহাসনটা। তাড়াতাড়ি পুজো সেরে এবার রান্নাটাও করে নিতে হবে। আজকে রান্না করব এই যে 4টে ডিম সেদ্ধ বসিয়েছি, তো ডিম আলু দিয়ে ডালনা মতো করব, যেটা আমি দুপুরেও খাবো, আবার রাতে টিফিনের জন্যও কিন্তু নিয়ে যাব, মানে রাতে ট্রেনে বসে খাবো বলে। তো এখানে সমস্ত কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর তেলটা গরম করে প্রথমেই আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমি জানি না কেন এরকম সাদা সাদা একদমই ডিম আমি খেতে পারি না, তাই জন্য আমি ডিমগুলোকে একটু ভালো করেই ভেজে নিই। ভেজে নিলে আমার খেতে বেশ ভালো লাগে। আর এদিকে একটু নুন আর হলুদও দিয়ে দিচ্ছি ডিম ভাজার সময়। এটাকে একটু কড়া করে ভাজলে আমার ভীষণ ভালো লাগে খেতে, এই যে এরকম পুরি, মানে একটু পুড়ে পুড়ে গেছে। তোমরা কারা কারা ডিম করার সময় এরকম ভেজে নিয়ে করো আমাকে কিন্তু জানিও। এদিকে আলুটাও ভেজে নিয়েছি, এই যে বেশি আলু দিইনি, খুবই অল্প আলু দিয়েছি। আর এই যে তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ওই তো জিরে গোটা মশলা ফোড়ন দিয়ে তারপরে এই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেটুকু পরিমাণ জল রাখবে সেটুকু পরিমাণ জল দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর তারপরে আর সময় পাইনি ভিডিও করার, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, একেবারে ট্রেনে উঠে ট্রেনটা ছেড়েও দিয়েছে আমাদের, ঠিক সেই সময় আমি ভিডিওটা করেছি। ব্যাস এবার ওই 24 ঘন্টা ট্রেনেই আমাদের ঘরবাড়ি বলতে গেলে। এখানেই থাকো, এখানেই শো, এখানেই খাও। তো 24 ঘন্টার জার্নি শুরু হলো। আমাদের এদিকে ট্রেন যাত্রা মানেই ভীষণ সুন্দর, চারিদিকটা লাগে এত অপূর্ব লাগে। আর বর্ষাকালে গেলে তো কথাই নেই, মনে হবে ট্রেনটা একদম মেঘের উপর দিয়ে ভেসে চলেছে, এত সুন্দর লাগে। আর এদিকে ট্রেন চলছে আর আমিও নিয়ে নিয়েছি গরম গরম সিঙ্গারা। এই ট্রেনে গরম গরম সিঙ্গারাটাই খেয়েছি, আর সাথে আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম আলু কাবলি। তো আলু কাবলি আর সিঙ্গারাই আজকের টিফিনে খেয়েছি। আর রাতের তো খাবার নিয়েই এসেছিলাম, আমার জন্য একটু ভাতও নিয়েছিলাম, আর ডিমটা নিয়েছিলাম, আর রুটিও নিয়েছিলাম সাথে। সূর্যাস্তের শেষ বেলায় এসে যখন এই ধানের ক্ষেতের উপর সূর্যের আলোটা পড়ছে, কি অপূর্ব লাগছে। আর ট্রেনটাও এঁকে বেঁকে চলেছে আমাদের গন্তব্যের দিকে। আর দেখুন দূরের ওই পাহাড়টাও বেশ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, যদিও হালকা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো যাই হোক, রাতের জার্নি সেরে আমরা ভুবনেশ্বরে নেমে ব্রেকফাস্ট করে আবার পরের ট্রেনে উঠে পড়েছি আমাদের কলকাতা যাওয়ার জন্য।
এত ঘন্টা জার্নি থাকে, কিন্তু যখন রাত্রিবেলার পর দিনটা হয় তখন কিন্তু আমি ভোরবেলা থেকে উঠে বসে থাকি যে শুধু প্রকৃতিটাকে অনুভব করার জন্য। আর এই দেখুন লাঞ্চটাও আমি এখানে নিয়ে নিয়েছি, চিলি পনির আর ফ্রাইড রাইস। তারপরে হাওড়ায় নেমে তো একটা চমক ঘটেছে, কারণ এই প্রথম আমি হাওড়া থেকে মেট্রো ধরে বাড়ি গেছি, মানে হাওড়া থেকে মেট্রো ধরে শিয়ালদা থেকে বাড়ি গেছি। আর বাড়ি চলে আসার পর এই যে আমার ভাই আর এই যে কাকার ছেলে এসেছিল, আর এই যে আমার বড় বসে আছে। তারপর সেই দিনই না আমাদের এখানে রক্ষাকালী পুজো ছিল বলে আমরা ঠাকুর দেখতে চলে গেছিলাম। আর ওখানে যেহেতু মেলা হয়, তো মেলাতে দেখো কত কিছু বসেছে। যতই আমি এখানের মেলাতে টুকটাক যাই না কেন, আমাদের কলকাতার মেলা আর এখানের মেলার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সেই মন ভরে খাবারও থাকে না, জিনিসপত্রও থাকে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। আর দেখো ছোটোবেলার কিন্তু সবথেকে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে এই বেলুনগুলো। আর ঠাকুর দেখার জন্য আমাদের এখানে প্রচুর লাইন পড়ে। আমরাও কত রাতে গেছি, প্রায় 11:30, তখনও এরকম লাইন, সন্ধ্যে থেকেই লাইন থাকে ঠাকুরটা দেখার জন্য।